তো এখানে আমি এই যে চুলাটা জ্বালাইছি, এখানে ভালো আগুনের তাপ আছে। আর এই অল্প একটু পানি নিছি, মানে 2 জনের পরিমাণে আর কি, 1 কাপ চা বানানোর জন্য। জাস্ট এটা আমরা একটু ট্রাই করে দেখবো আর কি। তো এই যে এখানে চুলা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আসলে চুলার আগুনটা একটু সামনে থেকে দেখায় আপনাদেরকে, দাও এদিকে। এটাই যে দেখেন, এটা এমনিতে খালি চোখে দেখা যাবে না, ঠিক আছে। আপনার চুলার নিচে কিন্তু আগুন আছে, ঠিক আছে। একবারে নিচের দিকে খেয়াল করলে দেখবেন এই চুলার মধ্যে আগুন আছে, কিন্তু এই আগুনটা বোঝা যায় না। এই উপরের দিকে তাকালে বুঝবেন যে এখানে আসলে এই যে পানিটা একটু গরম হচ্ছে হালকা, এবং কেটলিটাও গরম হচ্ছে। তো এটা আস্তে আস্তে গরম হবে। আমি এখানে জাস্ট মানে অল্প একটু আমরা চা তৈরি করে খাওয়ার চেষ্টা করব। এই যে এখানে আমরা একটা টি ব্যাগ নিয়ে আসছি, এই টি ব্যাগটা দিয়ে আমরা জাস্ট একটু চা তৈরি করে এখানে খাওয়ার চেষ্টা করব। আর চুলার মধ্যে দেখেন আগুন কিন্তু জ্বলতেছে, ঠিক আছে, কিন্তু আগুনটা দেখা যায় না, খুব অল্প আগুন। এবং এটা হচ্ছে এই কেটলির মধ্যে আমি মানে একটু চুলাটা বাড়াই দিই আমি। এই যে পানি কিন্তু গরম হওয়া শুরু হয়েছে, দেখেন। আমি যদি এখান থেকে দেখাই, পানি কিন্তু মানে অলরেডি গরম হয়ে গেছে। এখানে নিচের দিকে দেখাও, অলরেডি কিন্তু পানি গরম হয়ে গেছে, দেখেন। মানে পানি ফোটার একটা যে ভাব, ওই ভাবটা কিন্তু শুরু হয়েছে। আর এই চুলার আগুন এমনি আপনার এই চুলাগুলো মানে এমনি খালি চোখে দেখা যাবে না এই চুলার আগুন, কিন্তু যে মানে পানি গরম হইলে বা যখন বাষ্প উঠবে চুলার, তখন বুঝতে পারবেন যে আসলে নিচে আগুন জ্বলতেছে। তো জাস্ট আমি এই এতটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। একটু টি ব্যাগের এটা দিয়ে দিব আমি পরিমাণ মতো, যতটুকু লাগে, খুব বেশি না। আমরা যেহেতু অল্প খাবো এই জন্য আমরা অল্প দিচ্ছি, ঠিক আছে। মানে দারুণ, আমার চা হয়ে গেছে। আমি এখন আর এই চুলাটা চাচ্ছি না এটা এখন জ্বালায় রাখার জন্য, কারণ এটা আগুন দেখা যায় না কিন্তু জ্বলে, হ্যাঁ। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই জিনিসগুলো আপনাকে মানে খুব হিসাব করে আপনাকে এটা খরচ করতে হবে। কারণ আপনি যদি মানে অহেতুক এটা জ্বালায় রাখেন বা অহেতুক এটা খরচ করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এই গ্যাস পুড়তে থাকবে, খরচ হইতে থাকবে। তো আপনার এই মানে গ্যাস অপচয় করতে না চাইলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি এখানে এটা রান্নার কাজে ব্যবহার করবেন। এই 120 মিলির যেই বোতলটা, গ্যাসের বোতলটা, এটা দিয়ে আপনারা 5 থেকে 6 বেলা রান্না করতে পারবেন। তো আমি জাস্ট আজকেই প্রথমে এটা দিয়ে ট্রাই করলাম। আমার চা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি এই চাটাই এখন পরিবেশন করব। যেহেতু এটা কাঁচা পাতা, আর বেশি জাল দিব না, আমি চুলা অফ করে দিচ্ছি, ঠিক আছে। চুলা অফ করে দিছি। এখন চুলা যে বন্ধ হয়েছে এটা বুঝবেন কীভাবে, যখন পানির ফুটানোটা কমতে থাকবে তখন বুঝবেন যে চুলাটা অফ হয়েছে। আরেকটা কাজ আমি করি নাই, এটা ইচ্ছা করে করি নাই, যে ঢাকনা ছিল, এই ঢাকনাটা যদি আমি দিতাম, যেহেতু এটা কাঁচা পাতি দিয়ে আমি চাটা করতেছিলাম, এটা ফুটলে এটার উপরে চলে আসার সম্ভাবনা ছিল, যার কারণে আমি এটা দেই নাই, ঠিক আছে। এটা খোলা রাখছি এবং নিজে একটু দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো জাস্ট এই হচ্ছে এটার। তো এখন আমি এটা পুরোটা স্টপ করে দিই। এই যে আমার চুলা বন্ধ করে দিলাম, ঠিক আছে। আমার এখন চুলা বন্ধ হয়ে গেছে, আমার চাও কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, মানে কয় মিনিট লাগলো, 2-3 হ্যাঁ 3-4 মিনিটের মতো লাগছে আমার এটা হইতে। এর মধ্যে আমি একটু ড্রোনের ফুটেজ নিচ্ছিলাম। আর আমি এখন যে জায়গাটাতে আসি, এই জায়গাতেও কিন্তু বেশ দারুণ একটা পরিবেশ, এবং বিকেলবেলা এই জায়গাটা কিন্তু খুব চমৎকার। দেখেন একেবারে আমার এই সাইডে কিন্তু এই সাইডে আমার মানে এই যে দেখেন আমার ক্যাম্পের এই পাশটাতে আমার বিকেলবেলার পরিবেশ, ওই পাশে সূর্য মানে অস্ত যাওয়ার আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এই যেখান থেকে চা রান্না করলাম, এখন এই চাটাই আমরা পরিবেশন করব। তো আপনারাও চাইলে কোথাও এরকম ঘুরতে যাওয়ার পরে এরকম চা কফি বা যদি কিছু আপনাদের প্রয়োজন পড়ে, আপনারা চাইলে এটা রান্না করে খেতে পারেন। তো আমার চা হয়ে গেছে। জাস্ট একেবারে এরকম করলে জিনিসটা একদম ছোট হয়ে যায়।
আবার এটা বড় করলে এরকম হয়। এটা আরও বড় ধরনের গ্লাস আছে এবং পানির বোতলও ওদের কাছে পাওয়া যায় বড়, যেটা জাস্ট এরকম চাপ দিলে ছোট্ট হয়ে যাবে। তো এটা ট্রাভেল ব্যাগে থাকলে ক্যারি করতে খুব ইজি হয়, এই জন্য আমি এটা ছোট দেখে নিয়েছি। আমি জাস্ট এটা একটু ওয়াশ করে এটা ধুয়ে এখন আমি যেই চাটা আমরা তৈরি করছি ওই চাটা এখন একটু খাওয়ার চেষ্টা করব। জাস্ট আমার কাছে যেহেতু ছাঁকনি নাই, আমি এখান থেকেই জাস্ট বিসমিল্লাহ, একটু সামনে আনো। আমি 1 কাপ পরিমাণ পানি দিছি, ঠিক আছে, যাতে আমরা দুইজন খাইতে পারি, কারণ আমরা দুইজন আছি। তো এখানে কি পরিমাণ চা আছে দেখেন, অল্প, একদম অল্প। আর এখানে আরেকটু আছে, এইটুকু আমি আবার আরেকজন খাইতে পারবে, অর্থাৎ দুইজনের খাওয়ার জন্য ওই পরিমাণে আমি করছি। আর এটা কাঁচা পাতার একটা চা, ঠিক আছে, কোনো চিনি নাই সাথে। তো আমি একটু জাস্ট টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। মানে চিনি ছাড়া চা যেরকম হয়, লিকার চায়ের মতো আর কি। যেহেতু আমার চিনি খাওয়ার অভ্যাস নাই, তো আমার কাছে মনে হয় যে মানে ট্রাভেলে থাকলে ভ্রমণের ক্ষেত্রে যত কম খাওয়া যায় বা যত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা যায়, যত তৈলাক্ত খাবার এড়িয়ে চলা যায়, যত সাদামাটা খাওয়া যায় ততই ভালো, যত কাঁচা খাওয়া যায় ততই ভালো। বেশ দারুণ লাগলো আর কি, 1 কাপ চা তৈরি করে খেলাম।